জানে বড় বড় লিডারকে না তুললে আন্দোলন ভেঙে যাবে, জানে এই বড় বড় আন্দোলনের লিডারকে যদি না তুলে যায় এই আন্দোলন ভেঙে যাবে, এই আন্দোলন ছড়িয়ে ছিটে যাবে। সেই জন্য বড় বড় লিডারকে তুলে নিচ্ছে যাতে এই আন্দোলনটা সুস্থভাবে না হয়, এই আন্দোলনটা পরিষ্কারভাবে না হয়। পশ্চিম বাংলাকে অরাজকতার মধ্যে অরাজকতা তৈরি করা হচ্ছে, এই অরাজকতা আমরা আর মেনে নিতে পারি না। কারণ পুলিশকে আমরা পারমিশনের কথা বলেছিলাম, কারণ পুলিশকে পারমিশন দিল না। আমাদের যে জিনিসগুলো দাবিগুলো এগুলো কি একবার ন্যায্য দাবি নয়? আমাদের সরকার কি ন্যায্য দাবি আমরা দিচ্ছি না, নিচ্ছি না? আমাদের যদি ন্যায্য দাবি যদি না হয় থাকে তাহলে সরকার আমাদের উপর এরকম অত্যাচার করবে কেন? আমাদেরকে আগাম দিয়ে কেন দিল্লিতে চলে যেতে বলবে? সরকারের বাপের মাটি রেখে এটা সরকারের বাপ তৈরি করে দেয়নি এই বাঙালি, সরকারের বাপ তৈরি করেছে এই পশ্চিম বাংলা। আমাদের প্রত্যেকটা মানুষের রক্ত এই পশ্চিম বাংলায় আছে, আমরা প্রত্যেকটা মানুষের রক্ত আমাদের এই পশ্চিম বাংলায় আছে বলেই আমরা আজকে এখানে আন্দোলন করেছি। আমরা কারো যোগ্যতায় আসিনি, কোন সরকারের পাঁচটার লোক না, আমরা কোন সরকারকে ভয় পাই না। আমরা পুলিশ কি আপনাদের ভয় পাচ্ছে এই জন্যই বারবার আটকে দিচ্ছে? 100 বার পুলিশ যদি ভয় না পেত তাহলে আমাদেরকে কেন এরকম করে অবরোধ করলো, আমাদেরকে তুলে নিয়ে গেল? পুলিশের জানে যে আমরা সংখ্যালঘু সমাজ যদি একবার জেগে উঠি তাহলে সরকারের সমস্ত কিছু নিশ্চিন্ন হয়ে যাবে, সরকারের গতি উল্টে যাবে। তাই জন্য সরকার জানে এদেরকে যদি না আটকানো হয় তাহলে আমার রাজত্ব আর রাজত্ব থাকবে না, আমাদের রাজত্ব তাদের হাতে চলে যাবে, সংখ্যালঘুদের হাতে চলে যাবে, ঠিক মতো সেটার হাতে চলে যাবে। না, আমাদের যে কর্মসূচি আছে সময় আছে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে করবো, তারপর আমরা চলে যাব। আমরা বলছি না যে আমাদের জন্য আরো কেউ ইমতিয়াজ মোল্লা গ্রেফতার, ইমতিয়াজ মোল্লা আমাদের জন্য আরো কেউ কষ্ট পাক এটা আমরা চাই না। কিন্তু হ্যাঁ একটাই কথা, আমাদের যদি না মানা হয় তাহলে আমাদের পরিষ্কার কথা আমরা এই আন্দোলন আমরা তুলব। ইমতিয়াজ আহমেদকে যে পুলিশ গ্রেফতার করে নিল বিনা কারণে, কি বলবেন? ইমতিয়াজ আহমেদ ভাইকে গ্রেফতার করেছে, ইমতিয়াজের মতো একটি ইমতিয়াজ তুলে নিচ্ছে, আমরা ইমতিয়াজের মতো হাজার হাজার ইমতিয়াজ এখানে তৈরি করে রাখবো। একেবারে দর্শক দেখুন, পুলিশ কিন্তু ধরতে পারলো না, গ্রেফতার করছে। নির্দিষ্ট কোনো একজনের নয়, এখানে যেমন সংখ্যালঘু যুব ফেডারেশন আছে, আজাদ সমাজ পার্টি আছে, আইএসএফ আছে, ডব্লিউপিআই আছে, পিস আছে, অল ইন্ডিয়া ওয়াকফ রক্ষা কাউন্সিল আছে, আপনার এসডিপিএ আছে, মুসলিম লীগ আছে, বিভিন্ন সংগঠন, তাদের যৌথ উদ্যোগে আজকে আমাদের অবস্থান বা ধর্ণা। আমরা চাইলে সবারটাকে লাখো মানুষ হাজির করতে পারতাম, কিন্তু আমরা কেন হাজির করিনি? যে আমরা অবস্থান বিক্ষোভ, আমরা গুটি কয়েকটা মানুষকে নিয়ে অবস্থান বিক্ষোভ করব। এই কর্মসূচি টানা 27 তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত চলবে। আমরা জেনেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা স্লোগানিং যারা করবেন, গলা মিলাবেন, আমাদের কথাবার্তারা সবসময় মার্জিত হবে। আমাদের লিডাররা আগে আলোচনা আমরা করে নিয়েছিলাম, কোন রাজনৈতিক দলের কোন সামাজিক সংগঠনের আমরা পতাকা রাখবো না, শুধুমাত্র থাকলে আমাদের জাতীয় পতাকা থাকবে। নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাবে আমরা এসেছি, কিন্তু আমাদের কারো হাতে জাতীয় পতাকা ছাড়া কোনো ঝান্ডা আমরা। নওশাদ কি বলছে গুরুত্ব দিয়ে শুনুন দর্শক। আমাদের সাথে এখন অফিসাররা এসে কথা বলেছেন, অনেক গল্প শুনিয়েছেন, সেই গল্প তো আমরা মিডিয়ার মানুষ ভাই তো অনেক গল্প শুনিয়েছেন, আমরা প্রতি উত্তর দিয়েছি, তিনি আমাদের কাছে টাইম চেয়েছেন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, কামরুজ্জামান ভাই যে কথা বলেছেন যে আমরা ধর্ণা মঞ্চে যাব, ধর্ণা মঞ্চে গিয়ে যেখানে আমরা অবস্থান করবো তখন গিয়ে আলোচনা হবে, তারপর ওনারা টাইম চেয়েছে, আমরা টাইম নিচ্ছি। যদি ওনারা মনে করেন মাথায় টুপি থাকলে আন্দোলন করা যাবে না, তাহলে টুপিটা প্রয়োজনে খুলবো, জিজ্ঞাসা করবো। টুপি আলাদা তো কোথায় জিজ্ঞাসা করবো, আমি আরো কথা জিজ্ঞাসা করবো, সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি আপনাদের একটা কথা বলবো যে আমরা ওই ধর্ণা মঞ্চে যাব, তাতে যদি পুলিশ বাধা দেয় অনৈতিক কাজ করবে। পুলিশ যদি, এটাও বলে রাখি আপনাদেরকে, আমাদেরকে যদি মনে করে পুলিশ, এর আগে একটা বললাম মাথায় কিছু থাকার জন্য আমাদের আন্দোলনের অধিকার নাই, যদি মনে করে যে আমাদের কাউকে তুলে নিয়ে গেছে, আপনাদের দুটো কথা আমি বলবো, দল ছুট হবেন না। পুলিশ বেআইনি কাজ করছে বলে আপনারা কেউ বেআইনি কাজ করবেন না। বুঝতে পেরেছেন কি বলছি? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি,
আমাদের নেতৃত্বদের সাথেও কথা হয়েছে, তুলে নিয়ে গেলে চাই অ্যারেস্ট হোক আর ডিটেল হোক, ওখান থেকে বার হলে আবার আমরা ধর্ণা মঞ্চে এসে বসবো। আমাদের নেতৃত্বদেরকে খুঁজে নিন, ইমতিয়াজ ভাই, তৌহিদ ভাই, জামান ভাই, যারা আছে হাকিকুল ভাই, সব এক সপ্তাহ কাপড় নিয়ে এসেছি আমরা, এখানে এসে আমরা বসবো, এটা মাথায় রাখবেন। সুতরাং দল ছুট হওয়ার প্রয়োজন নাই। আপনাদের সবাইকে আমাদের থেকে গুজারিশ করা হচ্ছে, আপনারা শান্তি করে বসেন, এক জায়গায় বসে যান, আপনারা এক জায়গায় বসেন, প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি, আমাদের আপনারা ভায়োলেন্স করবেন না, ভায়োলেন্স করলে কাজ নেই। দর্শক গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছে। আবার পিছাচ্ছে কেন? কিসের জন্য পিছাচ্ছে? সবাই বলতে পারো, পিছাচ্ছে কেন? এই তোমরা কি ভাইবোন? এই মুসলিম জাতিরা তোমরা কি বুঝে হতে চাও? তোমরা জানতে চাও ওরা পুলিশের ঘরে আমাদেরকে ধরে নিয়ে ওখান থেকে যখন বিধায়ক নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার করতে পারিনি, এখানে এসে দেখাবো দর্শক, আবারও কিন্তু পুলিশ ভ্যান রেডি করছে, আবারও একেবারে দৌড় গিয়ে ছুটে কিন্তু চলে এসেছিল সেই ছবি। পুলিশ কিন্তু আটকাতে পারেনি দর্শক, একেবারেই সোজাসুজি এই কথা বলছি, পুলিশ কিন্তু আটকাতে পারলো না। সেখানে কিন্তু আইএসএফ কর্মী এবং সমস্ত মুসলিম কর্মীরা তারা কিন্তু জোর জবরদস্তি করে ঠেলে কিন্তু চলে আসলো, আবার কিন্তু গাড়ি রেডি হচ্ছে। আমরা আন্দোলন করতে এসেছি, তাই এদের প্রতিবাদ কেন হবে? আমরা তো অন্যায় করতে আসিনি। একেবারেই আবারও গাড়ি রেডি হচ্ছে, আবারও গাড়ি রেডি হচ্ছে দর্শক। আবারও গাড়ি রেডি হচ্ছে দর্শক। কি বলছে শোনাবো। মুসলিম সমাজকে নিয়ে এত কথা হবে কেন? কোন মুসলিম সমাজ আজ পর্যন্ত এগোতে আসলো না, কোন মুসলিম সমাজ বলতে পারলো না আমরা কি জন্য এখানে এসেছি, আমরা কি জন্য এই পথে নেমেছি। আমাদের পরিষ্কার একটাই কথা, আমাদের সবকিছুই, আমাদের দাবি দাবা যদি না মানে আমরা এই আন্দোলনকে আমরা আরো দৃঢ় থেকে দৃঢ়তম করে দেবো। আপনাদের তো শান্তিপূর্ণ আন্দোলন চলছে, পুলিশরা চাচ্ছে সংখ্যালঘুরা কোনো আন্দোলন করবে না, সংখ্যালঘুদের কোনো পশ্চিমবাংলায় জায়গা নেই। যদি সংখ্যালঘুদের পশ্চিমবাংলায় জায়গা থাকতো তাহলে সংখ্যালঘুদের এরকম আচরণ করতো না। সরকার ভালো করে জানে সংখ্যালঘু একবার যদি জেগে যায় তাহলে এই সংখ্যালঘুদের থামানোর মতো শক্তি আর কোনো সরকারের নেই। পুলিশের পারমিশন নেই কি চলে যাচ্ছে।